অরণ্যের মাঝে লুকিয়ে আছে এক রহস্যময় জিনিস, যার নাম ব্ল্যাক অর্কিড। শোনা যায় এটা নাকি মানুষের অমরত্বের চাবিকাঠি, কিন্তু সমস্যা একটাই, এই মহামূল্যবান জিনিসটার পাহারাদার হচ্ছে ভয়ঙ্কর বিশাল আকৃতির কিছু অ্যানাকোন্ডা সাপ, যারা শিকার ধরার জন্য অপেক্ষা করে আছে। একবার যদি আপনাকে টার্গেট করে তাহলে আপনার মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু একদল বিজ্ঞানী সেই অমর হওয়ার জিনিসটা আনার জন্য জঙ্গলে যায়। তারা কি সেই জিনিসটা আনতে পেরেছিল, নাকি সবাই সাপের শিকার হয়ে মারা যায়? সেটাই জানবো আজকের এই মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে। মিকা স্টুডিও প্রেজেন্ট আজকের ছবি অ্যানাকোন্ডা 2 দ্য হান্ট ফর দ্য ব্লাড অর্কিড, যেখানে বিজ্ঞান আর প্রকৃতি একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামে। ভয়, অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চের দুনিয়ায় ডুব দিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং ভবিষ্যতে আরো এমন উত্তেজনাপূর্বক মুভি এক্সপ্লেনেশন ভিডিও মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন অ্যানাকোন্ডা সাপের জগতে প্রবেশ করা যাক। তবে শুরু হয়, দেখা যায় জঙ্গলের মধ্যে দুজন আদিবাসী একটা বাঘ শিকার করছিল। তখন তাদের একজনকে একটা বন্য জন্তু আক্রমণ করলে ওই আদিবাসীটা জীবন বাঁচাতে গিয়ে একটা জলাশয়ের মধ্যে পড়ে যায়। সে যখন পানি থেকে উঠতে যাবে তখন বিশাল বড় কিছু একটা এক মুহূর্তের মধ্যে লোকটাকে টেনে পানির নিচে নিয়ে যায়। ছবির পরের দৃশ্যে দেখা যায় আমেরিকার নিউ ইয়র্ক শহরে ওষুধ কোম্পানির লোকদের মিটিং চলছে। কোম্পানির মালিক তার কর্মচারীদের বলে, তোমাদের একটা ওষুধ বানাতে দিয়েছিলাম, সেটাও ঠিক মতো বানাতে পারলে না। আমাদের এত বড় লস হওয়ার কারণেই কোম্পানিটা এখন নিলামে বিক্রি করে দিতে হবে। তখন সেখানে একজন কর্মচারী বলে, স্যার আপনি চিন্তা করবেন না, আমরা ওই ওষুধটা বানাতে পারিনি তো কি হয়েছে, কিন্তু আমরা এমন একটা জিনিসের সন্ধান পেয়েছি যার কারণে আপনার কোম্পানিটি সবার সেরা হয়ে যাবে। তখন তারা কোম্পানির মালিকের সামনে পেরিনিয়াম ইমর্টাল বা ব্ল্যাক অর্কিড নামের একটা ফুলের ছবি দেখায়। এই ফুলটা দিয়ে বানানো ওষুধ যদি মানুষ খায় তাহলে সব সময় সে যৌবনে থাকবে। আমাদের কাছে যে ফুলটা ছিল এটা পরীক্ষার সময় নষ্ট হয়ে গিয়েছে, তাই এখন আমাদের আরো ফুল লাগবে। তারা আরো বলে, 1892 সালে প্রথমবার এই ফুলটা আবিষ্কার করা হয়। এই ফুলটা 7 বছর পর পর শুধুমাত্র একবার ফুটে। এখনই এই ফুলটা ফুটার সিজন, কিন্তু আর মাত্র 7 দিন বাকি আছে সিজন শেষ হওয়ার। এটা শুনেই কোম্পানির মালিক বলে, তোমরা তাহলে কিসের অপেক্ষা করছো? তোমাদের যা কিছু লাগে তা নিয়ে জলদি করে প্রস্তুত হয়ে ওই ফুলটা আনার জন্য জঙ্গলে চলে যাও। যেই করেই হোক আমি আমার কোম্পানিকে বাঁচাতে চাই, আর তোমরা যদি কোম্পানিকে বাঁচাতে পারো তাহলে আমি তোমাদের আমার কোম্পানি থেকে শেয়ার দিব। এটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়, কারণ এত বড় কোম্পানির শেয়ার মানি অনেক কোটি কোটি টাকা পাবে তারা। তারপর সেই ওষুধ কোম্পানির গর্ডন, স্যাম, কোল, জ্যাক, ডিপ অ্যান্ড গেল তারা দক্ষিণ এশিয়ান দেশ ইন্দোনেশিয়ার জঙ্গল ব্রুনোইতে এসে পৌঁছায়। জঙ্গলে এসে জানা যায় এখন বর্ষাকাল চলার কারণে কেউই নৌকা নিয়ে জঙ্গলের গভীরে যাবে না। জঙ্গলে এসে জানা যায় এখন বর্ষাকাল চলার কারণে কেউই নৌকা নিয়ে এখন জঙ্গলের গভীরে যাবে না, কারণ বর্ষাকাল মানেই জঙ্গলের গভীরে অনেক বিপদ। কিন্তু ওষুধ কোম্পানির লোকদের কাছে বেশি সময় ছিল না, তাই তারা স্থানীয় লোকদের থেকে খোঁজ করে জানতে পারে বিল নামে একজন নৌকা চালক টাকার বিনিময়ে সব কাজ করতে রাজি। তাই তারা তাকে 50,000 টাকা দিয়ে জঙ্গলের গভীরে যাওয়ার জন্য তার নৌকাটা 7 দিনের জন্য ভাড়া করে। সবকিছু নৌকায় তুলে তারা ব্ল্যাক অর্কিড ফুল আনার যাত্রা শুরু করে দেয়। তাদের এই যাত্রাটা মোটেও সহজ হবে না, কারণ ফুলটা রয়েছে জঙ্গলের অনেক গভীরে সেলিনা নামের একটা জায়গা। সে জায়গাটায় যাওয়ার জন্য অনেক বিপদ হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তারা যে নৌকাটা নিয়েছে এটার মধ্যে কোনো অ্যাডভান্স টেকনোলজি ছিল না, এটা একদম পুরনো একটা নৌকা ছিল। নৌকায় আবার তাদের সাথে বিলের একটা পোষা বাঁদর কং। রাতে যখন নৌকাটা চলছিল মাথার উপর দিয়ে গাছের মধ্যে একটা ফল দেখে সেটা আনার জন্য কং গাছে উঠে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত নৌকাটা চলে যায়। কং জঙ্গলে আটকে গেলে সেখানে ভয়ঙ্কর কিছু একটা তাকে ধাওয়া করে, আর এটা দেখে কং ভয় পেয়ে এত জোরে চিৎকার করে যে নৌকায় থাকা লোকেরাও সে আওয়াজ শুনতে পারে, কিন্তু তারা বুঝতে পারে না যে কং তাদের নৌকায় নেই। পরের দিন সকালবেলা গিল নৌকার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলতে বলতে হঠাৎ করে পানির মধ্যে পড়ে যায়।
তখন বিল নৌকা থামিয়ে একটা লাঠি দিয়ে তাকে ওঠাতে গেলে তখন গেইলের উপরে একটা কুমির আক্রমণ করে। এটা দেখে বিল লাফ দিয়ে পানিতে নেমে যায় এবং গেলকে নৌকায় তুলে দিয়ে সে কুমিরটাকে ছুরি দিয়ে মেরে পানিতে ফেলে রেখে আবার নৌকায় উঠে আসে। কিন্তু এরপরে মৃত কুমিরটার সাথে যা হয়েছিল এটা নৌকায় থাকা কেউই লক্ষ্য করে না। হঠাৎই নদীর মধ্য থেকে কিছু একটা এসে এত বড় কুমিরটাকে এক মুহূর্তে পানির নিচে টেনে নিয়ে চলে যায়। কেউই এই ব্যাপারটাকে লক্ষ্য করে না এবং সামনের দিকে এগোতে থাকে। তারা যখন সবাই নৌকায় বসে কথা বলছিল তখন হঠাৎ করে গং উপরে থেকে লাফ দিয়ে নেমে এসে দৌড়ে বিলের কাঁধে উঠে যায়। তার চেহারা দেখে সবাই বুঝতে পেরেছিল গং অনেক ভয় পেয়েছে, কিন্তু তার সাথে রাতে কি হয়েছে কেউ সেটা আন্দাজ করতে পারে না। আর কংও তাদের বুঝাতে পারছিল না রাতে মৃত্যুর হাত থেকে জীবনটা বাঁচিয়ে কোনো রকমে এখানে এসেছে সে। বর্ষাকালে বৃষ্টি হওয়ার কারণে নদীর পানি অনেক বেড়ে গেছে, তাই তাকে নৌকাটা পিছনে ফিরিয়ে নিতে হবে, কারণ এত বেশি পানির মধ্যে সামনে এগোনো সম্ভব না। জ্যাকেতে বাধা দিয়ে বলে, আমরা তোমার নৌকাটা 50,000 টাকা দিয়ে ভাড়া করেছি, আমি তোমাকে আরো 50,000 টাকা দিব। তোমাকে আমাদের সামনে নিয়ে যেতেই হবে। আমাদের এখন পিছিয়ে যাওয়ার সময় নেই। আমাদের হাতে মাত্র 7 দিন সময় বাকি আছে। টাকা পেয়ে বিল বাধ্য হয়ে তাদের কথা মতো আবার সামনে চলতে থাকে। পরের দিন সকালে বিলের নৌকার স্টিয়ারিংটা হঠাৎ করেই নষ্ট হয়ে যায়। মানে এই নৌকার মধ্যে বিলের আর কোনো কন্ট্রোল ছিল না, তাই নৌকাটা স্রোতের ঠেলায় অটোমেটিক সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। বিল অনেক চেষ্টা করে নৌকাটাকে ঠিক করার জন্য, কিন্তু পুরনো হওয়ার কারণে এটা আর ঠিক হচ্ছিল না। সময় পানির ধাক্কায় নৌকাটা জলপ্রপাতের সামনে এসে উপর থেকে নিচে পড়ে যায়। পানিতে পড়ে যাওয়ার পর সবাই কোনো রকম জীবন বাঁচিয়ে উপরে উঠে আসে, কিন্তু এত উপর থেকে পড়ার কারণে নৌকাটা পুরো চুর হয়ে ধ্বংস হয়ে যায় এবং পানিতে পড়ার কারণে তাদের সাথে থাকা খাবার এবং যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যায়। তারা নৌকা থেকে অবশিষ্ট জিনিসপত্র বাঁচিয়ে কিছু আনতে পারেনি, তাই নিরুপায় হয়ে তারা পানি থেকে উঠে উপরে বসে থাকে। তাদের সাথে শুধু একটা ম্যাপ ছিল জঙ্গলের, কোনো খাবারও নেই, কিছুই নেই। তাই তাদের এখন কারো থেকে সাহায্য নিতে হবে। বিল বলে তার একটা বন্ধু আশেপাশে নদীতে নৌকা চালা, তার সাথে নাগা পাহাড়ে দেখা করতে পারলে জঙ্গলের থেকে বের হওয়া যাবে। তখন বিল তার কাছে থাকা ফোনটা নিয়ে তার বন্ধুকে ফোন দেয় এবং সমস্ত ঘটনা জানানোর পর তার বন্ধু টাকার বিনিময়ে এদেরকে সাহায্য করতে রাজি হয়। তাই তারা নাগা পাহাড়ের উদ্দেশ্যে চলা শুরু করে, যেহেতু পানির মধ্যে এতক্ষণ সাঁতার কাটা সম্ভব না, তাই তারা জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাবে সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ যাওয়ার পর তাদের সামনে একটা জলাশয় দেখে সবাই জলাশয়ে নেমে হাঁটা শুরু করে। তখন তারা বুঝতে পারে পানির মধ্যে বিশাল বড় কিছু একটা নাড়াচাড়া করছে। তারা খুব ভয় পেয়ে এখান থেকে জোরে জোরে হাঁটা শুরু করে। সবাই ভেবেছিল হয়তো জঙ্গলের বিশাল কোনো মাছ হবে। তাদের পিছনে থাকা একটা ছেলে, তার নাম ডক্টর বেন, সে হঠাৎ করে পানির নিচে ডুবে যায়। এরপরে যে দৃশ্যটা দেখা যায় এটা দেখে সবার বুক কেঁপে ওঠে। পানির মধ্য থেকে একটা বিশাল বড় অজগর সাপ উঠে এসে ডক্টর বেনকে এক কামড়ে তার গলাটা ছিঁড়ে পানির মধ্যে নিয়ে চলে যায়। এটা দেখে সবাই চিৎকার দিয়ে 1 সেকেন্ডে সেখান থেকে উঠে পড়ে। উপরে উঠে এসে চিন্তা করতে থাকে কিভাবে এখান থেকে বেঁচে বের হবে। কোনোভাবেই এত বড় সাপের সাথে তাদের পেরে ওঠা সম্ভব না। তখন বিল তাদের সবাইকে শান্ত করে দিয়ে বলে, সাপটা এখন খাবার খেয়েছে, তাই সে আগামী 7 দিন পর্যন্ত আর কোনো খাবার খাবে না এবং আশেপাশে আর এত বড় সাপ থাকার কোনো সম্ভাবনা নেই, কারণ বিশাল এলাকা জুড়ে সাপ একাই থাকে। তাই আমাদের এখন বিপদ একটু কম। তাই সবাই হাঁটা শুরু করে এবং কিছুক্ষণ হাঁটার পর বিল লক্ষ্য করে কলের ঘাড়ে একটা জঙ্গলের চোখ লেগে আছে। তখন বিল সেটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। বিল সন্দেহ করে কলের গেঞ্জিটা উপরে তুলে দেখে তার পিঠ চোখ দিয়ে একদম ভরে গেছে। বিল আস্তে আস্তে সবগুলোকে মারতে থাকে। সেই সময় গেল তার জুতাটি পায়ে দিতে গেলে বিলের সহকারী টেরেন জুতাটি থেকে একটা মাকড়সা বের করে দিয়ে বলে, এটা জঙ্গলের বিষাক্ত মাকড়সা, একবার কামড় দিলে তুমি 2 দিন প্যারালাইসিস হয়ে পড়ে থাকবে।
একথা শুনেই জ্যাক মাকড়সাটাকে একটা বোতলে বন্দি করে নেয়, কারণ সে এটাকে দিয়ে মানুষ প্যারালাইসিস করার ওষুধ বানাবে। এদিকে বিলের বন্ধু লিভিংস্টোন এখন নৌকা চালাচ্ছিল, তখন পানির মধ্যে কিছু একটা নাড়াচাড়া অনুভব করে। তখন সে এটাকে দেখতে গেলে একটা বিশাল অ্যানাকোন্ডা সাপ পানি থেকে উঠে তাকে নিয়ে পানির মধ্যে চলে যায়। এবং কিছু দূর থেকে বিল বিস্ফোরণ দেখে বুঝতে পারে তার বন্ধুর নৌকাটি অ্যাক্সিডেন্ট হয়ে নষ্ট হয়ে গিয়েছে। তাদের একমাত্র বাঁচার আশাটাও শেষ হয়ে গিয়েছে এখন। তারা এখন কি করবে কিছু বুঝতে পারছিল না। তাই ধ্বংসপ্রাপ্ত নৌকাটা ফাঁকা তেলের বোতল, ওষুধ, বাকি সব নিজেদের কাছে নিয়ে নদীর পাড়ে বসে থাকে। তখন বিলের সহকারী তাদেরকে জানায় এই জঙ্গলে 1000 বছর ধরে একটা আদিবাসী বাস করে। সেখানে গিয়ে তাদের থেকে নৌকা নিয়ে জঙ্গল থেকে উদ্ধার হওয়া যাবে। কিন্তু সমস্যা হচ্ছে এই আদিবাসীরা মানুষ খেকো, অর্থাৎ তারা মানুষকে মেরে খেয়ে ফেলে। তাই সেখানে যেতেও বিপদ, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই তাদের কাছে, তাই যেতেই হবে। তারা আদিবাসীদের এলাকায় যাওয়ার উদ্দেশ্যে যখন জঙ্গলের মধ্যে হাঁটছিল, একটা লাশ হঠাৎ করে সামনে চলে আসে। লাশটা দেখে সবাই ভয়ে চিৎকার দিয়ে ওঠে, কারণ এই লাশটা হচ্ছে যাকে একটু আগে সাপটা খেয়েছিল। এটা দেখে বিল অনেক চিন্তিত হয়ে পড়ে। সে বলে, আমাদের সামনে অনেক বিপদ। অ্যানাকোন্ডা সাপ খাবার হজম করার সময় যদি মনে করে তার আশেপাশে কোনো বিপদ আছে, তাহলে সে তার খাবার বের করে দেয়। তার মানে এই সাপটা এখন ক্ষুধার্ত এবং যে কোনো সময় আমাদের থেকে কাউকে শিকার করে নিয়ে যাবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখন বর্ষাকাল হওয়ায় অ্যানাকোন্ডার এখন মিটিং করার, অর্থাৎ মেয়ে সাপের সাথে মিলনের সময়। এজন্য এখন জঙ্গলের একাধিক সাপ থাকার সম্ভাবনা রয়েছে। একটা মেয়ে সাপের কাছে অনেকগুলো পুরুষ সাপ চলে আসে মেয়েটাকে আকর্ষিত করার জন্য। আমাদের জলদি করে এই জঙ্গল থেকে বের হতে হবে। তখন সবাই বিলের পিছে পিছে আদিবাসীর এলাকাটার কাছে গিয়ে পৌঁছায়। গ্রামে ঢোকার সময় দেখে সেখানে অজস্র মানুষের কঙ্কাল পড়ে আছে। বিল জানায় এটা আদিবাসীদের কবরস্থান। আদিবাসীদের কেউ মারা গেলে এখানে এনে তাকে ঝুলিয়ে রাখা হয়, আর এটাই তাদের কবর দেওয়ার সিস্টেম। গ্রামে ঢোকার পর দেখি এখানে কোনো মানুষজন নেই, ঘরবাড়ি সবকিছু ভেঙে পড়ে আছে। একটা বিশাল অজগর সাপ আদিবাসীরা মেরে এখানে ফেলে রেখেছে। এই সাপটা একটা মানুষকে খেয়ে ফেলেছিল, এই জন্য আদিবাসীরা এটাকে মেরে ফেলেছে। তখন সবাই শিওর হয়ে যায় এই জঙ্গলে আরো সাপ রয়েছে। এই সাপের হামলার কারণে আদিবাসীরা তাদের নৌকা নিয়ে এখান থেকে নিরাপদ জায়গায় চলে যায়। এখানে তারা এসেছিল আদিবাসীদের নৌকার জন্য, কিন্তু নৌকা না পাওয়ার পরে বিল সিদ্ধান্ত নেয় তারা নিজেই নৌকা বানিয়ে এখান থেকে বের হয়ে যাবে। এই জায়গা থেকে 2 দিন নৌকা চালালে তারা শহরে পৌঁছে যাবে। তাই তারা রাতের বেলায় একটা নৌকা বানানো শুরু করে, কারণ এখান থেকে যে কোনো মুহূর্তে সে অ্যানাকোন্ডা সাপের আক্রমণ হতে পারে। তাই এই জঙ্গলে তাদের এক মুহূর্ত, এমনকি 1 সেকেন্ডও নিরাপদ না। অপরদিকে দেখা যায় খোঁজাখুঁজি করার সময় জ্যাক আদিবাসীদের মধ্যে সে ব্ল্যাক অর্কিড ফুলের ছবি খোদাই করা দেখতে পায়। তখন সে বুঝতে পারে আদিবাসীরা ফুলের ব্যাপারে জানতো এবং সাপগুলো নিশ্চয়ই ওই ব্ল্যাক অর্কিড ফুলটা খেয়েছে, যার ফলে তারা এত বড় এবং অনেক বয়স হওয়ার পরও এখনো বেঁচে আছে। এটা দেখে জ্যাক অনেক খুশি হয়ে যায়, কারণ এই ওষুধটা বাস্তবে অনেক কার্যকারী। আদিবাসী এলাকা থেকে ফুলটা বেশি দূরে না, তাই জ্যাক ফুল সংগ্রহ করতে যেতে চাচ্ছে, কিন্তু তার সাথে কেউ যেতে রাজি না। তারা সবাই শহরে ফিরে যাবে এবং এটা নিয়ে জ্যাকের সাথে সবার কথা কাটাকাটি হয়। তখন গর্ডন জ্যাকের অনুপস্থিতিতে তার ব্যাগ খোঁজাখুঁজি করে, সেটার মধ্য থেকে একটা বন্দুক এবং একটা স্যাটেলাইট ফোন পায়। জ্যাক এগুলো বিলের বন্ধুর ভাঙ্গা নৌকা থেকে খুঁজে এনে লুকিয়ে রেখেছে। তখন গর্ডন জ্যাককে জিজ্ঞাসা করে, তোমার কাছে মোবাইল ছিল, তাহলে তুমি আমাদেরকে বলনি কেন? তখন জ্যাক বলে, আমার কাছে মোবাইল আছে, এটা তোমাদেরকে যদি বলতাম তাহলে তোমরা সবাই শহরে যাওয়ার জন্য পাগল হয়ে যেতে। আর আমি চাই না ব্ল্যাক অর্কিডের এত কাছে এসে ফুল না নিয়ে চলে যাব, তাই আমি কাউকে বলিনি। আর আমরা এখান থেকে ফুল নিয়ে শহরে যাব, যে করে হোক আমাকে ফুল নিতেই হবে। তখন গেল বলে, আমি সবাইকে বলে দিব তোমার কাছে ফোন আছে। এক তখন বুঝতে পারে গেল ফোনের ব্যাপারটা সবাইকে জানিয়ে দিবে, তাই সে গেলের হাতে ওই মাকড়সাটা ছেড়ে দেয় এবং যেটা কামড় দিলে মানুষ প্যারালাইসিস হয়ে মারা যায়। গেলকে সেখানে ফেলে রেখে জ্যাক চলে যায় নৌকার কাছে।
তখন স্যাম গেইলের কাছে যে দেখতে পায় প্যারালাইসিস হয়ে পড়ে আছে এবং স্যাম দেখতে পায় গেইলের হাতে ওই মাকড়সাটা কামড় দিয়েছে। এটা জ্যাকের কাছে ছিল। তখন স্যাম জ্যাককে জিজ্ঞাসা করে, তুমি গেইলের সাথে কি করেছো? জ্যাক অস্বীকার করে বলে, না আমি তো কিছু করিনি, আমি কি করব? সেদিকে আবার মানুষের শরীরের গন্ধ পেয়ে একটা বিশাল অজগর সাপ এসে গেইলকে কামড় দিয়ে তুলে নিয়ে যায়। এটা দেখে সবাই ভয় পেয়ে চিৎকার এবং দিয়ে গেইল ওঠে। এসে ঘরটায় আগুন জ্বালিয়ে দেয়। সবাই যখন ব্যস্ত ছিল এই সুযোগে জ্যাক বানানো ভেলাটা নিয়ে একাই বের হয়ে পড়ে ফুল টানার জন্য। তখন স্যাম বাকিদের বুদ্ধি দেয় যে তারা জঙ্গলের ভিতর দিয়ে ব্ল্যাক অর্কিডের কাছে যাবে, যেখানে জ্যাক গেছে। জ্যাক যখন ফুল ছিঁড়ার কাছে ব্যস্ত থাকবে তখন তারা নৌকা নিয়ে সেখান থেকে বের হয়ে যাবে। এছাড়াও তাদের কাছে কোনো উপায় নেই, আর জঙ্গলের প্রতি মুহূর্তে সাপের ভয় তো আছেই। তখন জঙ্গলের মধ্যে হাঁটার সময় হঠাৎ করে পা পিছলে সবাই একটা গুহার মধ্যে পড়ে যায়। সে একাই বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। তখন সৌভাগ্যবশত বিলের সহকারীটা সেখানে এসে তার সাথে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। হঠাৎ করে বিলের সহকারী গুহার মধ্যে থাকা একটা পানির কুয়ার মধ্যে পড়ে যায়। সে বের হতে পারছিল না, কারণ সে রাস্তা খুঁজে পাচ্ছিল না। মনে হচ্ছিল কেউ উপর থেকে মুখটা আটকে দিয়েছে। তখন একটা বিশাল সাপ এসে তাকে খেয়ে ফেলে। বিল তাদেরকে খোঁজ করতে আসলে রক্ত দেখে বুঝতে পারে সাপটা কোল এবং তার সহকারীকে খেয়ে ফেলেছে। তখন বাকিরা সেই গুহা থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায়। সেখান থেকে বেরোতে লাগলে কল পিছনে পিছনে আসে। কলের পিছনে সাপটাও ছিল এবং গুহা থেকে বের হওয়ার সাথে সাথে কোলের পিছনে সাপটা মাথা বের করলে এক কোপে সাপটার মাথা আলাদা করে দেয়। এটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। আবার সেই মুহূর্তে পিছন থেকে একটা বড় সাপ এসে কলকে ধরে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। বিল তার পিছে পিছে জঙ্গলের ভিতরে দৌড়াতে শুরু করে এবং কিছু দূর যেয়ে দেখি একটা ভয়ঙ্কর অবস্থা। সে অজগর সাপটা জঙ্গলের গাছের মধ্যে কলকে পেঁচিয়ে একদম খেয়ে ফেলেছে। তখনই বিল তার হাতে থাকা ছুরিটা নিয়ে সাপের মাথায় মারলে সাপটা সেখানে মারা যায় এবং তারা কলকে বাঁচিয়ে নেয়। এদিকে জ্যাক ফুলটার দেখা পেয়ে গেছে। তখন বিলরা কাছাকাছিও চলে এসেছে। বিলরা যখন নৌকাটা নিয়ে পালিয়ে যাচ্ছিল তখন জ্যাক শব্দ শুনতে পেয়ে তাদের কাছে এসে তাদের দিকে বন্দুক ধরে রাখে। তখন বিল ছুরি বার করতে লাগলে জ্যাক তাকে গুলি করে দেয় এবং তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে তাদেরকে সে গাছের কাছে নিয়ে যায়। জ্যাক বিলের মাথায় বাড়ি দিয়ে তাকে বেহুশ করে ফেলে রাখে আর কলকে সেখানে দড়ি দিয়ে বেঁধে রাখে। আর স্যামকে ব্যাগ দিয়ে পাঠায় সে ফুল আনার জন্য। কিন্তু গাছগুলোর নিচে একটা কুয়া ছিল, যেটার মধ্যে অনেকগুলো অ্যানাকোন্ডা সাপ মিলন করছিল। সেখানে পড়া মানে নিশ্চিত মৃত্যু। তাও জ্যাক স্যামকে সেখানে পাঠায় ফুলগুলো আনার জন্য। ফুল নিয়ে যে গাছটার উপর দিয়ে ফিরে আসছিল সেটা নড়তে শুরু করে। ফুল নিয়ে স্যাম নিচে পড়ে যেতে লাগলে জ্যাক বলে, ব্যাগটা আমাকে দিয়ে দাও। তখন স্যাম চালাকি করে বলে, তুমি বন্দুকটা ফেলে দাও, না হলে আমি ব্যাগটা নিচে ফেলে দেবো। তখন জ্যাক গিলের দিকে গুলি করে। স্যাম ব্যাগটা দিতে বাধ্য হয়। জ্যাক ব্যাগটা নেওয়ার সময় বিল উঠে পিছনে থেকে জ্যাকের মাথায় বাড়ি দিলে ব্যাগটা হাত থেকে পড়ে যায়। জ্যাক ব্যাগটা আনতে গেলে ব্যাগের মধ্যে থাকা মাকড়সাটা বের হয়ে জ্যাককে কামড় দেয় আর জ্যাক প্যারালাইসিস হয়ে সাপের মধ্যেই পড়ে যায়। বিল তাকে বাঁচানোর চেষ্টা করলেও বাঁচতে পারে না। তখন আবার স্যাম ডালটা ভেঙে পড়ে যায়, কিন্তু ভাগ্যবশত সবগুলো সাপ জ্যাককে খাওয়ার জন্য ব্যস্ত ছিল। এই সুযোগে স্যাম চালাকি করে উপরে উঠে আসে, কিন্তু একটা সাপ স্যামের পিছনে পিছনে উপরে আসলে গিল বুদ্ধি করে সাপটার মুখের মধ্যে তেলের বোতল দিয়ে দেয় এবং কল তার হাতে থাকা ফ্লেয়ার গানটা দিয়ে সাপের মুখে গুলি করে। মুখে আগুন লাগার কারণে সাপটা যন্ত্রণায় নিচে পড়ে যায় এবং বিস্ফোরণ ঘটে সবগুলো সাপ মারা যায়। সেই সাথে কুয়ার আশেপাশের মাটি ভেঙে ব্ল্যাক অর্কিড ফুল সহ সবগুলো সাপ চাপা পড়ে যায়। স্যাম, বিল, গেল এবং কোল প্রাণে বেঁচে যায়। তারপর তারা সেখানে থাকা বেলাটা নিয়ে আস্তে আস্তে নদী থেকে হাসি মুখে বের হয়ে যায়। নিজেদের সাথে অনেকগুলো বন্ধুকে হারিয়েছে, কিন্তু নিজেরা বেঁচে থাকতে পেরেছে, এটাই অনেক। এবং সেখান থেকে বের হওয়ায় হাসি খুশি সিনটা দেখিয়ে ছবির সমাপ্তি ঘটে। ছবিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। অ্যানাকোন্ডার আরো কিছু ছবি আছে, সেগুলো দেখতে চাইলে কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কখনো অ্যানাকোন্ডা আপনাকে আটক করতে পারে, মানে হামলা করতে পারে। কিন্তু আমি অ্যানাকোন্ডা মারায় অনেক দক্ষ। আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি আপনাকে অবশ্যই বাঁচাতে আসবো।